গতকাল আমরা রওনা হয়ে পড়েছিলাম মাকে আনার উদ্দেশ্যে। মা মানে আমাদের সবার প্রিয় মা, দুর্গা মা। হ্যালো এভরিওয়ান, আমি শান্তনা আবারও চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের গন্তব্য ছিল আমাদের কুমোরটুলি, কারণ মাকে আনতে হবে, তাই কোথাও কোথাও হয়তো মা এসেও গেছে, আর আমরা চললাম মাকে আনার উদ্দেশ্যে। তোমরা হয়তো আমার ভিডিওটা থেকে বুঝতে পারছো চারিদিকের আলো, ট্রাফিক জ্যাম, ঢাকের আওয়াজ। সত্যি এই দিনটার জন্য বাঙালি পুরো 1 বছর অপেক্ষা করে। কিন্তু ওই যে কী জানো তো, গতকাল আমাদের এখানে বৃষ্টির কারণে কলকাতা ডুবে যাওয়াতে আমরা সত্যিই বাঙালিরা খুব নিরাশ হয়ে পড়েছিলাম, এবং এটা খুবই দুঃখজনক হয়ে পড়েছিল। বিশেষ করে বাচ্চাদের তো একটা আনন্দের আলাদাই মাত্রা থাকে, তাই না? তো চলো আমরা এই গল্প করতে করতে চলে এলাম জগৎ মুখার্জি পার্ক। আসতেই দেখি একটা দারুণ সঙ্গীতানুষ্ঠান হচ্ছে এখানে। নাচে গানে জায়গাটা পুরো গম গম করে উঠেছে। সেটারই একটা ছোট্ট মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম। তারপরে এসছি যখন, ঠাকুরটা কি না দেখে যাওয়া যায় বলো? কিন্তু দুঃখের বিষয় ওদের এখানে এখনও উদ্বোধনই হয়নি। কিন্তু আমি ওদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট করে, যেহেতু আমি ব্লগ করি সেই হিসাবে আমাকে ঢুকতে দেওয়া হয়েছিল, এবং আমার সঙ্গে যারা গেছিলো তারাও আমার সাথে সাথে ঢুকতে পেরেছিল। তো সেটারই একটা ছোট্ট ব্লগের সঙ্গে আমি তোমাদের এই ভিডিও ক্লিপটা শেয়ার করছি। ওদের এবছরের থিম ছিল এআই, কারণ এখন আমাদের সবাইয়ের হচ্ছে এআই এর যুগ। তাই এআই এর কতটা গুরুত্ব ভালো আর কতটা খারাপ দিক, সেটাই ওরা এবছরের থিম হিসেবে তুলে ধরেছে। দেখো, আমি যতটা পেরেছি আমার ক্যামেরায় তোমাদের দেখাবার জন্য ক্যাপচার করেছি। ভেতরটা এতটাই অসম্ভব সুন্দর লাগছিল, সেটা সত্যি না চোখে দেখলে বোঝা যায় না। তারপরে চলে আস্তে আস্তে দেখলাম মায়ের অপরূপ সুন্দর মূর্তিটা। সত্যি আমার এবছরের প্রথম দুর্গাপুজো দর্শন বোধহয় এই জগৎ মুখার্জি পার্কের মূর্তি। মায়ের মুখটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল মনে প্রাণে সত্যি মা তুমি সবাইকে মন ভরে আশীর্বাদ করো। আর ভগবানের কাছে দুহাত জোড়ে আমি এটাই প্রার্থনা করছিলাম, এই আনন্দটা যেন বাচ্চা বড় সবার মনে থাকে, কারণ আর যেন বৃষ্টি না হয়। এই করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে এবার উদ্দেশ্য দিকে রওনা দিলাম, সেটা হলো কুমোরটুলি। আশা করি চারিপাশ দেখে তোমরা বুঝতেই পারছো, এত ঠাকুর, এত প্রতিমা, এত রকমের প্রতিমা যে তোমাদের না দেখলে তোমরা বিশ্বাস করবে না। চারিদিকে ঢাকের আওয়াজ, মানুষের শব্দ, আর যে যেরকমভাবে পারছে তাদের ক্যামেরায় মাকে বন্দি করছে। এত ভালো চারিপাশের পরিবেশটা যে সত্যি না দেখলে বোঝা যায় না। যারা যারা কুমোরটুলি আসো না, তারা অবশ্যই কুমোরটুলি এসো, কারণ মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। কিন্তু এই কুমোরটুলিতে এসে ঠাকুর দেখা, বা ঠাকুর লরিতে কিভাবে ওঠে এবং মাকে কিভাবে সবাই তাদের পরিবারে বা যে যার মণ্ডপে যে যার বাড়িতে নিয়ে যায়, সেটা দেখার একটা সত্যিই আলাদা রকম অভিজ্ঞতা বলতে পারো, বা আলাদা রকম অনুভূতি বলতে পারো। এই দেখো আমার সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা কোনো একটি মণ্ডপেই যাচ্ছে, কিন্তু মায়ের মুখ আর চোখ এত অপরূপ সুন্দর যে সত্যি না দেখলে সত্যি মানে বিশ্বাস করা যায় না, আর মায়ের মুখ দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। চলে এলাম বাঙালির প্রিয় গরম চা, মাটির গন্ধ, কুমোরটুলির আওয়াজ, ঢাকের বাদ্যি, আর হাতে 1 কাপ গরম চা। সত্যি না পেলে বোধহয় বাঙালি একেই বলে। এত গরম সত্যি বিশ্বাস করতে পারবে না। সবাইয়ের মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু তার মধ্যেও আমরা এই দুধ দেওয়া মোটা গরম চাটা কিভাবে এনজয় করছিলাম সেটা তোমাদের বলে বোঝাতেই পারবো না। তো গরম চায়ে চুমুক দিতে দিতে বাচ্চারাও দেখো বাচ্চাদের মতো এনজয় করছিল। আমরা টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছিলাম, তো সবারই টুকটাক একটু খিদে পেয়ে গেছিলো। ফুচকা, পাপড়ি চাট তো চলেইছে। খেতে খেতে আমরা ভাবলাম আশেপাশের কিছু ঠাকুর একটু দেখে নেওয়াই যাক, কারণ আমাদের মণ্ডপের ঠাকুর লরিতে উঠে গেছিলো। তাই আমরা গন্তব্য এখন হলো কুমোরটুলি সার্বজনীন, তাই তার দিকেই আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। কুমোরটুলির ঠাকুরটা আমরা প্রতি বছরই যখন ঠাকুর আনতে যাই,
কুমোরটুলি ঠাকুরটা আমরা মোটামুটি দর্শন করে থাকি, আর মোটামুটি কুমোরটুলি সার্বজনীন পার্কের ঠাকুর উদ্বোধন হয়েও যায়। তো সেইখানেরই ঠাকুর দেখার জন্য আমরা আস্তে আস্তে একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে কি জানো তো, এত বৃষ্টির কারণে বুঝতেই পারছিলাম না বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে যেতে পারবো কি পারবো না, কিন্তু সুযোগ যখন পেয়েছি হাতছাড়া কি কেউ করে। এখানেও অ্যাজ ইউজুয়াল দেখছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হচ্ছে। তো আমরা সেটা এখনও শুরু হয়নি বলে অপেক্ষা না করে প্রতিমা দর্শনের দিকে এগিয়ে গেলাম। সামনের গেটটা এটা দেখো, এত সুন্দর করেছে ওরা। আমি ওদের থিমটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু দেখে যতটুকু মনে হলো ওরা আদিবাসী এরকম কোনো থিম তুলে ধরেছে। কারণ পুরনো দিনের আদিবাসীদের মুখ যেরকম হয় বা গাছপালা বনে তারা থাকতো, তো সেই থিমটাকেই ওরা এরকমভাবে তুলে ধরেছে। তো খুবই ভালো লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি তো না হয় কলকাতাবাসী, কিন্তু আশা করি আমার ভিডিওটা কলকাতার বাইরেও অনেকেও দেখছো। তো যারা যারা কলকাতার বাইরে দেখছো তাদের আমার এই ব্লগটা বা ভিডিওটা কেমন লাগলো তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো। এখানে দেখো পুজো মণ্ডপে যেরকম সবাই ফটো তোলাতে ব্যস্ত থাকে, আমরাও কিছু কিছু ফটো ক্যাপচার করেছি, তুলেছি। এইভাবেই আমাদের কুমোরটুলি গন্তব্য শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবার পুজো খুব ভালো কাটুক। জয় মা দুর্গা।